নমস্কার। ভগবদ্গীতার এক গভীর সত্য আজ তোমার সামনে তুলে ধরা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যখন তোমার পথ একেবারে নির্জন হয়ে যাবে, যখন তোমার পাশে কেউ থাকবে না, তখন বুঝে নাও এই সেই সময় যখন ঈশ্বর তোমাকে একজন মহান যোদ্ধা হিসাবে গড়ে তুলছেন। একলা হাঁটো, কারণ খারাপ সময়ের এটাই পরিচয়। সে তোমাকে তোমার প্রকৃত ভাগ্যের দিকে নিয়ে যায়। যে সবাইকে নিয়ে চলে সে ভিড়ের অংশ হয়ে যায়, কিন্তু যে একা হাঁটে সেই ইতিহাস সৃষ্টি করে। ভয় পেও না, ক্লান্ত হয়েও না, থেমে যেও না। তোমার ভাগ্য তোমার সাহসের অপেক্ষায় আছে। হে পার্থ, যখন পুরো পৃথিবী তোমার পাশে দাঁড়াতে অস্বীকার করবে, তখন বুঝে নিও ঈশ্বর তোমার সবচেয়ে কাছেই আছেন। একলা চলা কঠিন, কিন্তু এটাই তোমার পরীক্ষা। খারাপ সময় শুধু তোমাকে ভয় দেখাতে আসে না, তোমাকে জাগিয়ে তুলতেও আসে। আর যে এই সময়ও একা এগিয়ে চলে, সে নিজের ভাগ্য নতুন করে লিখে ফেলে। তাই উঠে দাঁড়াও, এগিয়ে চলো, কারণ ভাগ্য তাদেরই সঙ্গ দেয় যারা একা চলার সাহস রাখে। হে অর্জুন, যখন সবাই তোমার পাশে থেকে সরে যাবে, তখন একাকিত্ব নয়, তোমার শক্তিই কথা বলবে। সময় যেমনই হোক, তোমার কর্মই তোমার ভাগ্য তৈরি করে। আর সেই কর্মই সবচেয়ে মহান যখন তা তুমি একাই সম্পন্ন করো। একলা হাঁটো, কারণ অন্ধকার সময়ই আত্মার আলো সবচেয়ে বেশি জ্বলে ওঠে। যে একা হাঁটতে ভয় পায়, সে কখনো নিজের জীবনের রথ চালাতে পারে না। খারাপ সময় তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে আসে। আর মনে রেখো, যখন তুমি একা থাকো, তখন ঈশ্বর নিজেই তোমার সাথে চলেন। এবার জীবনের আরেকটি বড় সত্য, যে মানুষ অন্যের সাফল্য দেখে ঈর্ষা করে, সে নিজের আলো নিজেই কমিয়ে দেয়। সফলতার পথে সবচেয়ে বড় সত্য হলো, অন্যের সাফল্য তোমার ব্যর্থতা নয়। যখন আমরা ঈর্ষা করি, তখন আমরা আমাদের শক্তি নষ্ট করি, যে শক্তি আমাদের নিজের উন্নতির জন্য ব্যবহার করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্যের উপর মন দাও, অন্যের পথে নয়। যারা জীবনে এগিয়ে যাচ্ছে, তারা তাদের পরিশ্রম, ধৈর্য আর সাহসের জন্যই এগিয়ে যাচ্ছে। তাদের দেখে যদি তুমি জ্বলো, তাহলে তুমি শুধু নিজের ভিতরে নেতিবাচকতা বাড়াচ্ছ। কিন্তু যদি তাদের থেকে অনুপ্রেরণা নাও, তাহলে তুমিও একদিন সফল হবে। মনে রেখো, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। যখন তুমি নিজের কাজে মন দাও, সাফল্য নিজে থেকেই তোমার দরজায় কড়া নাড়বে। তাই কারো সাফল্য দেখে হিংসা নয়, অনুপ্রেরণা নাও। নিজেকে আরও ভালো করে তোলো, নিজের লক্ষ্যেই মন দাও। কারণ সত্যিকারের সফলতা তখনই আসে যখন তুমি নিজের সেরা সংস্করণে পরিণত হও। শেষে একটা কথা মনে রেখো বন্ধু, জীবন একটা যাত্রা, আর প্রত্যেকের পথ আলাদা। তাই অন্যের সাথে তুলনা না করে নিজের গতিতে এগিয়ে চলো। ঈর্ষা তোমাকে দুর্বল করে, কিন্তু অনুপ্রেরণা তোমাকে শক্তিশালী করে। যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ হও, আর যা পেতে চাও তার জন্য পরিশ্রম করো। কারণ একদিন এই কঠিন সময় কেটে যাবে, আর তোমার ভাগ্য আলোয় ঝলমল করবে। এই মনটার সঙ্গে টান ছেড়ে দাও না, না হলে পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আজ যদি লড়াই না করো, সবাই তোমাকে দুর্বল আর ভীরু বলবে। এখানে কারো কথা নয়, এখানে ধর্মের কথা বলা হচ্ছে, আর অন্যায়ের ব্যাপার। যদি অন্যায় সহ্য করো আর থামাও না, তাহলে অন্যায়কারী আরও শক্তিশালী হবে আর আরও বেশি অন্যায় করবে। তাই তোমার টান ছেড়ে দাও আর যুদ্ধ করো। প্রভু শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেন, হে অর্জুন, এই দুনিয়া আমার মায়া, এই দুনিয়া আমার থেকে জন্ম হয়, আমি তাকে লালন করি, আর এই সৃষ্টি আমি নাশ করি। আমি অতীত, বর্তমান আর ভবিষ্যতের সব প্রাণীর খবর রাখি, কিন্তু আসলে কেউ আমাকে চেনে না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন অন্ধকারে আলো আলোর মাধ্যমে জ্বলে, তেমনি সত্যেও জ্বলে উঠে। তাই মানুষের সবসময় সত্যের পথ অনুসরণ করা উচিত। মৃত্যু একটা অটল সত্য, যেটা কখনো বদলানো যায় না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে জন্ম মৃত্যুর চক্র চলছে। যেমন মানুষ পুরানো জামা ফেলে নতুন জামা পরে, ঠিক তেমনি আত্মা পুরানো জামা কাপড় ছেড়ে দেয়, ফালতু শরীর ছেড়ে নতুন শরীর গড়ে নেয়। এটা প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে মানুষ ভয় ছাড়াই বর্তমানকালে বাঁচতে হবে। বুদ্ধিমান মানুষ মৃতদের জন্য শোক করে না, জীবিতদেরও অতি আসক্ত হয় না। কারণ তারা জানে, যে মরে গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে।
হে অর্জুন, আমি সব জীবের হৃদয়ে থাকা আত্মা, আমি সব জীবের শুরু, মাঝ এবং শেষ, আমি গ্রহগুলোর মধ্যে সূর্য, বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মাঝে আমি ইন্দ্র, ইন্দ্রিয়দের মাঝে আমি মন, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ, স্রোতেদের মাঝে আমি মহাসাগর, পাহাড়দের মাঝে আমি হিমালয়। এই পুরো জগতের যেটা কিছু তুমি দেখো সব কিছু আমি, বলছেন প্রভু শ্রীকৃষ্ণ। এই জগতে শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। যার মন শান্ত রাখা শিখেছে সে এই জগতে সবচেয়ে ধনী। মানুষের দুঃখের কারণ হলো তার আসক্তি। যত বেশি আসক্তি থাকবে তত বেশি কষ্ট পাবে। শ্রীকৃষ্ণ বলছেন, যা যা হয়েছে সব ভালোই হয়েছে, যা যা হচ্ছে সব ভালোই হচ্ছে, আর যা যা হবে সবই ভালো হবে। তুমি কি হারিয়েছ, কি নিয়ে কাঁদছ? তুমি কি এনেছ, কি হারিয়েছ, কি সৃষ্টি করেছ, কি ধ্বংস করেছ? যা কিছু এখান থেকে নেওয়া হয়েছে সেখান থেকেই নেওয়া হয়েছে, আর যা কিছু দেওয়া হয়েছে সেখান থেকেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, কাল সেটা অন্য কারো হবে, কারণ এই পৃথিবীর নিয়মই হলো পরিবর্তন। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে প্রভু শ্রীকৃষ্ণের বাণী বলেছে, মানুষকে তার কাজ নিঃস্বার্থভাবে এবং পক্ষপাতহীনভাবে করতে হবে, ফলাফল নিয়ে চিন্তা না করে। হে অর্জুন, নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করো, এটাই সবচেয়ে বড় সহায়তা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার জন্মে নয় তার কর্মে মহাত হয়। যখন একজন মানুষ তার কাজে আনন্দ খুঁজে পায় তখন সে পরিপূর্ণতা লাভ করে। অর্জুন, ইচ্ছা আসক্তি থেকে জন্মায়। যে মানুষ সব সময় সন্দিহান এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য এই জগতে কিংবা পরজগতেও সুখ নেই। যারা মন নিয়ন্ত্রণে রাখতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে। বিক্ষিপ্ত মন নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অনুশীলনের মাধ্যমে সেটা সম্ভব। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন পৃথিবীর আবহাওয়া বারবার বদলায়, তেমনি আমাদের জীবনেও সুখ দুঃখ আসে যায়। ও অর্জুন, এসব দেখে বিভ্রান্ত হব না। সময় আর ভাগ্যের থেকে কেউ ভালো কিছু পায় না। যেমন বাতির ফোঁটা বাতির নিচে লুকানো অন্ধকার দেখতে পায় না, তেমনি একজন মানুষ তার যৌবনের আড়ালে লুকানো বার্ধক্য দেখতে পায় না। আর দুর্বলতাও কোনো জীবন্ত প্রাণী দেখতে পায় না, তার মন। সে তার জালে জীবনের শেষ পর্যন্ত পলায়ন করতে দেয় না। তাকে দড়িতে বেঁধে নানা রকম নাচ করায়। জীবিত প্রাণটাকে তার অন্তর্দৃষ্টি দেখতে এবং আত্মাকে বুঝতে যথেষ্ট সময় দেয় না। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, ও কেশব, এইসব স্বীকার করেও যে আত্মা চিরন্তন আর অজন্মা, অস্ত্র কেটে পারে না, আগুন জ্বালাতে পারে না, তবুও জীবিত প্রাণের আত্মা কেন দুঃখ, সুখ, বিষাদ, আনন্দ, অবমাননা, ব্যথার সুখ অনুভব করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ও পার্থ, আমি তো আগেই তোমাকে বলেছি, সুখ আর দুঃখ অনুভব করা আত্মার কাজ না, এটা শরীরের কাজ। তারপর অর্জুন বলল, হে কেশব, শরীর কষ্ট আর যন্ত্রণা শুধু তখনই অনুভব করবে যখন শরীর আহত হবে বা শরীরের কোনো অংশ কাটা পড়বে। যেমন আগুনে পুড়ে যাওয়া, সেটা শরীরের যন্ত্রণা। কিন্তু কুৎসিত কথা বা অপমানের যন্ত্রণা তো আলাদা, সেখানে শরীর কোনো ক্ষতি পায় না। কুৎসিত কথা আর অপমানের যন্ত্রণা শুধু আত্মাই অনুভব করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, না অর্জুন, এটাই খ্যাতি, কলঙ্ক, অবমাননা, এটাই লাভ ক্ষতি, এটাই জয়। আত্মা আনন্দ বা পরাজয়ের বেদনা অনুভব করে না, এটা আত্মার কাজ না, এটা মনের ফন্দি। প্রভু শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনে রেখো, মন জীবের দেহের অদৃশ্য একটা অংশ, যা দেখা যায় না কিন্তু সবচেয়ে শক্তিশালী। এটা আত্মার একটা অংশ হলেও তার সঙ্গে কোনো যোগ নেই। রথের মালিক আত্মা, আর রথ হলো রথের রথ চালক, যা দেহের রূপে রথ চালায়। মনই করে। ইন্দ্রিয়গুলোর ঘোড়াগুলো এখানে সেখানে ঘুরে বেড়ায় আর জীবনের আবেগে খুব অস্থির হয়ে যায়। কখনো কখনো ইয়াভানার আবেগে এই অস্থির মন মানুষকে বিভ্রান্ত করে দেয়। সে মনে করে সে সব কিছু করতে পারে, সে সর্বশক্তিমান, সে এখানে রাজা, যার সামনে সবাই মাথা নত করে, আর যে শরীর মারা যাওয়ার পর সবাই তার কাছে মাথা নত করে। যখন ইয়াভানা শক্তির ঘি বাতির ভিতর ফুরিয়ে যায় আর বাতির নিচে অন্ধকার পড়ে, তখন মানুষ ভয়ে কাঁপতে থাকে আর চিৎকার করে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরছি, আমাকে বাঁচাও। মনও আবার কাদার ভান করে। ও অর্জুন, মানুষটা কাদার মতো মনে করে, যে ছলনা করে
আমির অহংকারের মদ খাইয়ে মানুষকে মাতিয়ে তোলে, সেটা শুধু মনই। এই মন হাতে একটি মোহজাল ধরে রাখে, যেটা মানুষের ইচ্ছাগুলোতে ফেলে দিয়ে তাকে নিয়ন্ত্রণে রাখে। এই মন শরীরে মোহিত হয়, নিজের সুখেও মোহিত হয়। সুখে গানে গায়, বিষাদে গুনগুন করে। সে নিজের দুঃখে অন্যদের জড়িয়ে সুখ পায়। ও পার্থ, জীবজন্তুর জন্য এটা জরুরি যে সে বজায় রাখবে। মনের ওপর কন্ট্রোল রাখো, নিজের মনের গভীরে ঢোকো আর আত্মার দিকে তাকাও। তখনই তুমি স্পষ্ট দেখতে পাবে সেই আত্মার ভিতরে ঈশ্বরের আলো। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতেই হয়। এটাকেই ভাগ্য বলে। জীবন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। আর সময় তোমার বিরুদ্ধে চলে, তখন শান্ত থাকা ভালো। যখন ভক্তি অনুভব করতে শুরু করবে, বুঝতে হবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে। কেউ যাই বলুক, নিজেকে শান্ত রাখো, কারণ যতই সূর্য উজ্জ্বল হোক, সমুদ্র কখনো শুকায় না। যারা তোমার কান ভরে কথা বলে, তাদের প্রতি সবসময় সতর্ক থাকো। তারা ভালো সম্পর্ককে পর্যন্ত নষ্ট করে দেয়। ক্ষমতা কৃত্যের ফল। প্রত্যেক মানুষ জন্মগতভাবে শূন্য। এই জগতে ভালোবাসাই সত্যের চেয়েও বড় সত্য। আর যাকে তুমি ভালোবাসো, তার প্রতি মিথ্যা বলা কঠিন। পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর জুটি হলো হাসি আর চোখের জল। এ দুটো একসাথে আসা কঠিন, কিন্তু যখন আসে তখন মুহূর্তটা সবচেয়ে সুন্দর হয়। কর্মই সবচেয়ে বড় ধর্ম। প্রভু শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে বলছেন, মানুষ শুধু কাজ করার জন্যই জন্মায়। কেউ কাজ না করে বাঁচতে পারে না। মানুষকে নিজের দায়িত্ব পালন করতে হবে, ফলের চিন্তা না করে। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকেও নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন অস্থির হয়, সে রেগে যায় আর কখনো কখনো নিজের ক্ষতিও করে ফেলে। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ রাগ করা থেকে বিরত থাকুক, রাগ যতই থাকুক না কেন। চল চেষ্টা কর নিজের মন শান্ত রাখার। আজ যা তোমার আছে সেটা গতকাল কারো ছিল আর পরশু কারো হবে। তুমি এখানে হাত খালি এসেছো আর হাত খালি ফিরবে। মন নিয়ন্ত্রণ করা খুব জরুরি। মানুষের মন হাওয়ার মতো বদলানো। অনেক সময় তো মনই কাউকে কামনার দিকে ঘোরায়। জীবনে সফল হতে হলে মন নিয়ন্ত্রণ করা খুব দরকার। মন নিয়ন্ত্রণ করলে মনোশক্তি একজোট হয় আর কাজেই সাফল্য আসে। গীতা অনুযায়ী যে ব্যক্তি তার মন নিয়ন্ত্রণ করে, সে অপ্রয়োজনীয় চিন্তা আর ইচ্ছা থেকে দূরে থাকে আর সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। যে মানুষ সবসময় সন্দেহ করে, সে বড় শত্রু হয়ে যায়। যে মানুষ সবসময় সন্দেহ করে, সে কখনো শান্তি পায় না। তাই সন্দেহ করা থেকে বাঁচো। অতিরিক্ত সন্দেহ মনকে অস্থির করে দেয় আর মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, যার ফলে তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। মানুষের কাজই তার জীবনের ভিত্তি। সে যেসব কাজ করে তার ফলও ঠিক তেমনই পায়। ভালো কাজ করলে ভালো ফল পাবে, আর খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করতে হবে। তাই মানুষের উচিত সবসময় ভালো কাজ করা। আমাদের দুঃখের 5টা কারণ আছে। একজন মানুষ যখন যা চায় তা পায়, তখন বলে এটা আল্লাহর দয়ালুতা। কিন্তু যখন কিছু তার ইচ্ছের বিরুদ্ধে ঘটে, তখন মন খারাপ করে। আল্লাহর দয়ালুতার এই অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটাই দুঃখের প্রথম কারণ। অন্য কারো সঙ্গে যা কিছু ঘটে, সে ক্ষতিগ্রস্ত হোক বা দুঃখিত হোক, সেটা আমাদের জন্য ভালো হওয়া উচিত। এই ময়লা স্বার্থপরতাই আমাদের দুঃখের দ্বিতীয় কারণ। তৃতীয়টা হলো, আমরা যা এখন পেয়ে আছি বা চাই, তা হারানোর বা না পাওয়ার ভয় বারবার ভাবা। এটাই আমাদের দুঃখের চতুর্থ কারণ। 5, যা করা উচিত তা না করা, আর যা করা উচিত নয় তা করা। এই অবহেলাজনিত অভ্যাসগুলো আমাদের দুঃখের পঞ্চম কারণ। যখনই কোনো সুন্দর ঘটনা ঘটে, আমরা একাই তার সমস্ত কৃতিত্ব নিতে চাই। এই অহংকারী ভাবনাই আমাদের দুঃখের পঞ্চম কারণ। কানহা বলেন, কে কি করছে, কিভাবে করছে আর কেন করছে, এসব থেকে যতটা দূরে থাকবে ততই সুখী থাকবে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, আর প্রকৃতির সৌন্দর্য মনকে মুগ্ধ করে। সুন্দরতা হৃদয় আকর্ষণ করে। তাই মানুষের প্রকৃতি সবসময় শুদ্ধ থাকা উচিত। শুধু দুজনেই জানে আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল। একজন ঈশ্বর আর একজন হলো আমাদের বিবেক। শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ জ্ঞানহীন আর যে মানুষ ঈশ্বরে বিশ্বাস রাখে না, তিনি কখনো সুখ আর সফলতা পেতে পারবেন না। আসক্তি ধ্বংসের কারণ।
মানুষের কষ্টের মূল কারণ তার আসক্তি। যত বেশি আসক্তি তত বেশি ব্যথা পেতে হবে, আর অতীতকে আফসোস করতে হবে। কিছুই বদলানো যাবে না, আর চিন্তা ভাবনা ভবিষ্যৎ গড়তে পারে না। তাই বর্তমানে যা আছে তা উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সাহায্য করে তাকে তুমি সহায়তা করো, আর যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই কিন্তু কখনো হার মেনে নিও না, তাহলে মানুষ তোমাকে দুর্বল আর বোকা মনে করবে। যেখানে বৃষ্টি নেই ফসল নষ্ট হয়, আর যেখানে মূল্যবোধ নেই জাতি নষ্ট হয়। এই দুনিয়ায় কিছুই এত দ্রুত বদলায় না যত দ্রুত মানুষের মনোভাব আর দৃষ্টিভঙ্গি বদলায়। এই জগতে শুধু সে মানুষ সুখী যে খুব বেশি দুঃখ করে না আর খুব বেশি খুশি হয়ে উড়ে যায় না। সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, ক্ষতি, আসা যাওয়া, হারানো পাওয়া, এসব সব জীবনের অংশ। যদি সব সময় একই পরিস্থিতি থাকতো তাহলে মানুষের বেঁচে থাকা সীমিত হতো। যারা অন্যের থালায় বেশি ঘি দেখতে পায় তারা কখনো শান্তিতে থাকতে পারে না। মানুষ সবসময় সেই জিনিসটাই চায় যা তার নেই, আর যখন পায় তখন নতুন একটা বাসনা এসে জায়গা করে নেয়। এভাবেই পুরো জীবন চলে। অধিকাংশ সময় মানুষ অসন্তুষ্টিতে কাটায়। বলা হয় সন্তুষ্টি হলো জীবনের মূল মন্ত্র। যদি কারো মধ্যে সন্তুষ্টি থাকে তবে কোনো দুঃখ তাকে ভাঙতে পারে না। এটাই জীবনের রহস্য। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক থেকে দূরে সরে যাই। সময় ভীষণ শক্তিশালী, যা কখনো কখনো মানুষকে অহংকারীও করে তোলে। কখনো কখনো বন্ধুরাই তোমাকে অসহায় করে দেয়। যদি তোমার সময় ভালো থাকে তাহলে অহংকার এড়িয়ে চলো, আর যদি সময় খারাপ থাকে তাহলে খারাপ সঙ্গ ত্যাগ করো। মানুষ জীবনের পুরো পথ জুড়ে এই 4টে কথা মনে রাখবে। ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য গড়া সম্ভব নয়। 2, কিছু না ছেড়ে কিছু পাওয়া যায় না। 3, যে দেয় না তার নেওয়ার অধিকার নেই। 4, কেউ বীজ না বপে ফল খাওয়ার আশায় জীবন নষ্ট করে। কখনো তোমার ব্যাখ্যা কারো সামনে দিও না, কারণ যে তোমার উপর বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই, আর যে তোমার বিশ্বাস করে না সে কখনো তোমাকে বুঝবে না। বুদ্ধিমান মানুষ চুপ থাকে, জ্ঞানী মানুষ কথা বলে, আর মূর্খ মানুষ সবসময় বিতর্ক করে। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য আছে। স্বপ্নের জন্য ঘুম লাগে, কঠোর পরিশ্রম লাগে না, আর লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম লাগে, ঘুম লাগে না। কাজ আর চিন্তা ভালো রাখতে হবে, কারণ চোখের চিকিৎসা করা যায় কিন্তু মনোভাবের নয়। নিজেকে ভালো মানুষ বানাও। এক খারাপ মানুষ নিজেই ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। যে তোমাকে ছেড়ে চলে যায় ওর তো শুধু একটা কারণ লাগে। আগের জন্মের ঋণ দিচ্ছি বা আদায় করছি। যে অহংকারী লোকের বংশধর, গৌরব আর মর্যাদা সব 3টেই হারিয়ে যায়। বিশ্বাস নেই তো দেখো রাবণ, কৌরব আর কংসদের। কাউকে বিশ্বাস করতে চাইলে তার কথাই নয়, কাজেই নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভাগবত গীতা পড়ে আর মেনে চলে সে সব মন্দ থেকে মুক্ত হয়, তার সব পাপের প্রভাব শেষ হয়। ভাগ্যবান লোক নিজের কাছে ছুটে এসে চলে আসবে, আর যে ভাগ্যবান নয় সে ওইভাবে আসো আর পালিয়ে যাও, যেমন হাওয়া নৌকোটা বয়ে নিয়ে যায়। একইভাবে মানুষের ইচ্ছে আকাঙ্ক্ষা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে। যে মানুষ সুখে দুঃখে, সম্মানে অপমানে শান্ত থাকে সেই মানুষটা আমার খুব প্রিয়। নিজের সমস্যা অন্যদের ওপর চাপিয়ে দেওয়া কখনোই সমস্যাগুলো কমায় না। হঠাৎ করে কারো আচরণ তোমার প্রতি বদলে গেলে বুঝে নাও ওই মানুষটা তোমার কাছ থেকে কিছু চাইছে। বিজ্ঞান বলে জিহ্বায় আঘাত সবচেয়ে দ্রুত সেরে যায়, কিন্তু জ্ঞান বলে জিহ্বায় আঘাত কখনো সারে না রাতের ভোরে। একদিন শর্ত ছিল প্রথমে মন মতো অন্ধকারটা দেখতে হবে। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুলের সঙ্গে আপোষ করা। মানুষের বদল হয় 2 কারণে, হয় কারো জীবনেই কেউ বিশেষ আসে, না হয় কেউ খুবই বিশেষ আসে। পৃথিবীর 4টা জায়গা আছে যা জীবন থেকে কখনো পূর্ণ হয় না। সেগুলো হলো সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র আর মানুষের মন। যখন একজন বোঝাপড়া সম্পন্ন মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে তখন বুঝতে হবে তার অহংকার কোথাও না কোথাও আঘাত পেয়েছে। ভালোবাসা সব সময় ক্ষমা চাইতে ভালোবাসে, অহংকার সব সময় মার কথা শুনতে ভালোবাসে। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কাজই তোমার পরিচয়,
না হলে এখানে হাজার হাজার মানুষ একই নামে আছে। তোমার ভালো কাজের পরেও মানুষ শুধু তোমার খারাপ দিকই মনে রাখবে। তাই মানুষের কথায় কখনো মন দিও না। কাউকে প্রতারণা করা মানে কারো কাছে ঋণী হওয়া। একদিন সেটা তোমাকে ফেরত দিতে হবে। ভালো চোখ হলো যে শুধু নিজের কথা ভাবে না, অন্যদের ত্রুটি আর গুণ খুঁজে বের করে। যে মানুষ সময়ের সাথে তার প্রকৃতি বদলায়, তার উপর কখনো বিশ্বাস করো না। মানুষরা আসলে আয়নায় তাকায় না। যদি আয়নায় ছবি না দেখিয়ে চরিত্র দেখা যেত, তাহলে তুমি যত খুশি কাউকে প্রশংসা করতে পারবে, কিন্তু কাউকে অপমান করো না। সব সময় মেপে মেপে করো, কারণ এটা একটা ঋণ যা সবাই সুদ সহ ফিরিয়ে দিতে প্রস্তুত। জীবনে কারো কাছে অনেক বেশি সুখ দুঃখের কথা বলো না, কারণ এই পৃথিবীটা ভরে আছে অতিরিক্ত সুখ আর দুঃখে, কিন্তু তাতে মজা আছে। জীবনে কাউকে নিজের সঙ্গে তুলনা করো না। তুমি যেমন তেমনই সেরা। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমটা হলো যারা ছোটখাটো সমস্যায় ভয় কাঁপে, নার্ভাস হয় আর মন খারাপ করে। আর দ্বিতীয়টা হলো যারা জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সব সময় খুশি থাকে আর প্রতিটা সমস্যার মধ্যে নিজেকে সামলে নেয়। একজন এমন যে সব কিছু থাকলেও সব সময় দুঃখী দেখে, আর অন্যজন এমন যে কিছুই না থাকলেও ঈশ্বরের নাম নিয়ে সব সময় হাসি মুখে থাকে। সবাই জীবনে বদলানোর সুযোগ পায়, কিন্তু সময় বদলের সুযোগ জীবন আবার পাওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলে, যা হওয়ার তা হয়েই যায়, যা হবে তাই হবে। যারা মনেই এই সংকল্প রাখে তারা কখনো চিন্তিত হয় না। ও অরুণ, তুই একাই এই জগতে এসেছিস আর একাই যাবি। আসলে এখানে তোর নিজের কেউ নেই। একদিন বাবা মা আমাদের জন্ম দিয়েছে, তারা যদি আমাদের ছেড়ে যায় তবে অন্যদের থেকে কি আশা করা যায়? আর যদি কেউ তোর ছেড়ে যায় তবে মনে রাখিস, ঈশ্বর সব সময় তোর সঙ্গে থাকে। সে কখনো তোর সাথে ছাড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, কেউ আমার ওপর বিশ্বাস করুক বা না করুক, আমি তাকে কখনো ছাড়ি না, কারণ এরা সবাই আমার সন্তান। সেই কারণেই যে মানুষ একলা ভাবলেই দুঃখ পাওয়া ঠিক না। একাকিত্বকে ভয় পাওয়ার দরকার নেই। জীবনে যখনই কোনো সমস্যা আসবে, হাল ছেড়ে দিও না, শুধু একটু ধৈর্য ধরো। মনে রেখো, যারা কঠিন সময়ে নিজেদের নিয়ন্ত্রণ করে আর ধৈর্য ধরে, তারা সহজেই সব সমস্যা কাটিয়ে ওঠে। আর যারা সমস্যার ভয় পায়, তাদের সমস্যা আরও বাড়ে। আমরা যারা কঠিন সময়ে সাহস ধরে রাখি, তারা সবচেয়ে বড় সমস্যাও সহজেই পার করে ফেলি। জীবনের সবচেয়ে বড় ভুল হলো হাল ছেড়ে ফেলা, যা থেকে আমরা কিছুই শিখতে পারি না। আজ তুমি যেই কাজ করছো তার ফল কাল পাবেই, আর আজ যা তোমার আছে সেটাও তোমারই থাকবে। প্রভু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তি নিয়ে আমাকে পূজা করে, আমি তাকে শুধু সেই জিনিসই দিই যা তার নেই, আর যা তার আছে সেটাও আমি রক্ষা করি। কাকে, কখন আর কতটুকু দেব সেটা আমার হাতে। যদি তুমি এটা বুঝে গেছো, তাহলে তোমার জীবন অর্থপূর্ণ হয়েছে। কানহা বলেন, যদি জীবনে কখনো কোনো সুযোগ পাও, তাহলে কারো রথ চালক হয়ে যাও। এটা স্বার্থপরতা নয়, এক হৃদয়পূর্ণ ধর্ম অন্য ধর্মকে উপদেশ দেয়। অন্যায়ে ভরা হৃদয় অন্যায়ের পরামর্শ দেয়। মানুষ ঈশ্বরের প্রতি বিশ্বাস না রাখার কারণে দুঃখী হয় না। মানুষ দুঃখী হয় কারণ সে ঈশ্বরের প্রতি বিশ্বাস করে না। সময় এলে সবাই বুঝে যায়, আগাম আকাঙ্ক্ষাই দুঃখের কারণ। যারা ভালোবাসাকে বাজে বলে তারা মূর্খ। ভালোবাসা এই পৃথিবীতে আছে, এটাই মূল, এবং এই দুনিয়া এ থেকেই গড়ে উঠেছে। সম্পর্কের মধ্যে নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়ে রাখে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভাঙে। মানুষ তার বিশ্বাস দ্বারা সৃষ্টি, সে যা বিশ্বাস করে সে তাই হয়। এই দুনিয়ায় ভাগ্য আর সময়ের চেয়ে অনেক কিছু আছে, এগুলো কেউ আগে পায়নি, ভবিষ্যতেও পাবে না। জীবনে কথার নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি, কারণ কথার আঘাত কখনো আর ভালো হয় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অন্যায়ের বিরুদ্ধে শত্রু হতে শেখো, আর প্রিয়জনদের জন্য লড়াই করো, ত্যাগ করতে শেখো। সত্য সবসময় পানির ওপর তেলের ফোঁটার মতো, যত মিথ্যা ঢালাও না কেন, সত্য সবসময় উপরে ভাসবে। যিনি অন্যদের গোপন কথা তোমাকে বলেন, তার ওপর কখনো বিশ্বাস করো না। সবাই, বুদ্ধি তো সবাই রাখে, এখন চালাকিও দেখাও। সেটা সততা কিনা সেটা আমাদের মূল্যবোধের ওপর নির্ভর করে, কিন্তু চালাকি 4 দিন জ্বলে আর সততা পুরো জীবন জ্বলে। তোমার আর্থিক অবস্থার কথা গোপন রাখো,
যদি তোমার আর্থিক অবস্থা ভালো হয় মানুষ লোন চাইতে শুরু করবে, আর যদি খারাপ হয় তখন মানুষ তোমাকে সম্মান করবে না আর সাহায্যও করবে না। তাই নিজের সুখ দুঃখ নিজেই সামলাও। ফল থেকে শিখো, তারা নুন মেশালেও স্বাদ বাড়ায়। আর এমন একজন মানুষ আছে যে মিষ্টি খেয়েও বিষে পরিণত হয়। সে থুতু ফেলে বলল, জীবনে কখনো খুশিতে কারো কাছে প্রতিশ্রুতি দিও না। জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় আমরা ভেঙে পড়ি, অনেক প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষকে ভেঙে পড়তে দেওয়া হয় তাকেই আবার শক্ত করে গড়ে তোলা হয়। আজ যদি কষ্ট থাকে তবে মনে রেখো, এটা শেষ নয়, এটা প্রস্তুতির সময়। ভগবান দেরিতে দেন কিন্তু ভুল দেন না। তাই নীরব থাকো, ধৈর্য ধরো আর বিশ্বাস রেখো। এই চ্যানেলে আমরা শুধু কথা বলি না, আমরা ভরসার কথা বলি। আমরা সেই শক্তির কথা বলি যা অন্ধকারের মধ্যেও আলো দেখায়। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই কথাগুলো পৌঁছে দিন সেই মানুষটার কাছে যার আজ সবচেয়ে বেশি প্রয়োজন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভগবানের ওপর ভরসা রাখুন। জয় শ্রীকৃষ্ণ। বিক্ষিপ্ত মন নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অনুশীলনের মাধ্যমে সেটা সম্ভব। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন পৃথিবীর আবহাওয়া বারবার বদলায়, তেমনি আমাদের জীবনেও সুখ দুঃখ আসে যায়। ও অর্জুন, এসব দেখে বিভ্রান্ত হব না। সময় আর ভাগ্যের থেকে কেউ ভালো কিছু পায় না। যেমন বাতির ফোঁটা বাতির নিচে লুকানো অন্ধকার দেখতে পায় না, তেমনি একজন মানুষ তার যৌবনের আড়ালে লুকানো বার্ধক্য দেখতে পায় না। আর দুর্বলতাও কোনো জীবন্ত প্রাণী দেখতে পায় না, তার মন। সে তার জালে জীবনের শেষ পর্যন্ত পলায়ন করতে দেয় না, তাকে দড়িতে বেঁধে নানা রকম নাচ করায়। জীবিত প্রাণটাকে তার অন্তর্দৃষ্টি দেখতে এবং আত্মাকে বুঝতে যথেষ্ট সময় দেয় না। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, ও কেশব, এই সব স্বীকার করেও যে আত্মা চিরন্তন আর অজন্মা, অস্ত্র কেটে পারে না, আগুন জ্বালাতে পারে না, তবুও জীবিত প্রাণের আত্মা কেন দুঃখ সুখ বিষাদ আনন্দ অবমাননা ব্যথার সুখ অনুভব করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ও পার্থ, আমি তো আগেই তোমাকে বলেছি, সুখ আর দুঃখ অনুভব করা আত্মার কাজ না, এটা শরীরের কাজ। তারপর অর্জুন বলল, হে কেশব, শরীর কষ্ট আর যন্ত্রণা শুধু তখনই অনুভব করবে যখন শরীর আহত হবে বা শরীরের কোনো অংশ কাটা পড়বে। যেমন আগুনে পুড়ে যাওয়া, সেটা শরীরের যন্ত্রণা। কিন্তু কুৎসিত কথা বা অপমানের যন্ত্রণা তো আলাদা, সেখানে শরীর কোনো ক্ষতি পায় না। কুৎসিত কথা আর অপমানের যন্ত্রণা শুধু আত্মাই অনুভব করে। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, না অর্জুন, এটাই খ্যাতি কলঙ্ক অবমাননা, এটাই লাভ ক্ষতি, এটাই জয়। আত্মা আনন্দ বা পরাজয়ের বেদনা অনুভব করে না, এটা আত্মার কাজ না, এটা মনের ফন্দি। প্রভু শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনে রেখো, মন জীবের দেহের অদৃশ্য একটা অংশ, যা দেখা যায় না কিন্তু সবচেয়ে শক্তিশালী। এটা আত্মার একটা অংশ হলেও তার সঙ্গে কোনো যোগ নেই। রথের মালিক আত্মা, আর রথ হল রথের রথ চালক, যা দেহের রূপে রথ চালায়। মনই করে। ইন্দ্রিয়গুলোর ঘোড়াগুলো এখানে সেখানে ঘুরে বেড়ায় আর জীবনের আবেগে খুব অস্থির হয়ে যায়। কখনো কখনো ইয়াভানার আবেগে এই অস্থির মন মানুষকে বিভ্রান্ত করে দেয়। সে মনে করে সে সব কিছু করতে পারে, সে সর্বশক্তিমান, সে এখানে রাজা, যার সামনে সবাই মাথা নত করে, আর যে শরীর মারা যাওয়ার পর সবাই তার কাছে মাথা নত করে। যখন ইয়াভানা শক্তির ঘি বাতির ভিতর ফুরিয়ে যায় আর বাতির নিচে অন্ধকার পড়ে, তখন মানুষ ভয়ে কাঁপতে থাকে আর চিৎকার করে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরছি, আমাকে বাঁচাও। মনও আবার কাদার ভান করে। ও অর্জুন, মানুষটা কাদার মতো মনে করে। যে ছলনা করে, আমির অহংকারের মদ খাইয়ে মানুষকে মাতিয়ে তোলে, সেটা শুধু মনই। এই মন হাতে একটি মোহজাল ধরে রাখে, যেটা মানুষের ইচ্ছাগুলোতে ফেলে দিয়ে তাকে নিয়ন্ত্রণে রাখে। এই মন শরীরে মোহিত হয়, নিজের সুখেও মোহিত হয়। সুখে গানে গায়, বিষাদে গুনগুন করে। সে নিজের দুঃখে অন্যদের জড়িয়ে সুখ পায়। ও পার্থ, জীবজন্তুর জন্য এটা জরুরি যে সে বজায় রাখবে। মনের ওপর কন্ট্রোল রাখো, নিজের মনের গভীরে ঢোকো আর আত্মার দিকে তাকাও।
তখনই তুমি স্পষ্ট দেখতে পাবে সেই আত্মার ভিতরে ঈশ্বরের আলো। সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতেই হয়। এটাকেই ভাগ্য বলে। জীবন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে বদলানোর বদলে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। আর সময় তোমার বিরুদ্ধে চলে, তখন শান্ত থাকা ভালো। যখন ভক্তি অনুভব করতে শুরু করবে, বুঝতে হবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে। কেউ যাই বলুক, নিজেকে শান্ত রাখো, কারণ যতই সূর্য উজ্জ্বল হোক, সমুদ্র কখনো শুকায় না। যারা তোমার কান ভরে কথা বলে, তাদের প্রতি সবসময় সতর্ক থাকো। তারা ভালো সম্পর্ককে পর্যন্ত নষ্ট করে দেয়। ক্ষমতা কৃত্যের ফল। প্রত্যেক মানুষ জন্মগতভাবে শূন্য। এই জগতে ভালোবাসাই সত্যের চেয়েও বড় সত্য। আর যাকে তুমি ভালোবাসো, তার প্রতি মিথ্যা বলা কঠিন। পুরো পৃথিবীর সবচেয়ে সুন্দর জুটি হল হাসি আর চোখের জল। এ দুটো একসাথে আসা কঠিন, কিন্তু যখন আসে তখন মুহূর্তটা সবচেয়ে সুন্দর হয়। কর্মই সবচেয়ে বড় ধর্ম। প্রভু শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে বলছেন, মানুষ শুধু কাজ করার জন্যই জন্মায়। কেউ কাজ না করে বাঁচতে পারে না। মানুষকে নিজের দায়িত্ব পালন করতে হবে, ফলের চিন্তা না করে। রাগ হলো সেই দরজা যা মানুষকে নরকেও নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন অস্থির হয়, সে রেগে যায় আর কখনো কখনো নিজের ক্ষতিও করে ফেলে। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ রাগ করা থেকে বিরত থাকুক, রাগ যতই থাকুক না কেন। চল চেষ্টা কর নিজের মন শান্ত রাখার। আজ যা তোমার আছে সেটা গতকাল কারো ছিল আর পরশু কারো হবে। তুমি এখানে হাত খালি এসেছো আর হাত খালি ফিরবে। মন নিয়ন্ত্রণ করা খুব জরুরি। মানুষের মন হাওয়ার মতো বদলানো। অনেক সময় তো মনই কাউকে কামনার দিকে ঘোরায়। জীবনে সফল হতে হলে মন নিয়ন্ত্রণ করা খুব দরকার। মন নিয়ন্ত্রণ করলে মনোশক্তি একজোট হয় আর কাজেই সাফল্য আসে। গীতা অনুযায়ী যে ব্যক্তি তার মন নিয়ন্ত্রণ করে, সে অপ্রয়োজনীয় চিন্তা আর ইচ্ছা থেকে দূরে থাকে আর সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। যে মানুষ সবসময় সন্দেহ করে, সে বড় শত্রু হয়ে যায়। যে মানুষ সবসময় সন্দেহ করে, সে কখনো শান্তি পায় না। তাই সন্দেহ করা থেকে বাঁচো। অতিরিক্ত সন্দেহ মনকে অস্থির করে দেয় আর মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, যার ফলে তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। মানুষের কাজই তার জীবনের ভিত্তি। সে যেসব কাজ করে তার ফলও ঠিক তেমনই পায়। ভালো কাজ করলে ভালো ফল পাবে, আর খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করতে হবে। তাই মানুষের উচিত সবসময় ভালো কাজ করা। আমাদের দুঃখের 5টা কারণ আছে। একজন মানুষ যখন যা চায় তা পায়, তখন বলে এটা আল্লাহর দয়ালুতা। কিন্তু যখন কিছু তার ইচ্ছের বিরুদ্ধে ঘটে, তখন মন খারাপ করে। আল্লাহর দয়ালুতার এই অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটাই দুঃখের প্রথম কারণ। অন্য কারো সঙ্গে যা কিছু ঘটে, সে ক্ষতিগ্রস্ত হোক বা দুঃখিত হোক, সেটা আমাদের জন্য ভালো হওয়া উচিত। এই ময়লা স্বার্থপরতাই আমাদের দুঃখের দ্বিতীয় কারণ। তৃতীয়টা হলো, আমরা যা এখন পেয়ে আছি বা চাই, তা হারানোর বা না পাওয়ার ভয় বারবার ভাবা। এটাই আমাদের দুঃখের চতুর্থ কারণ। 5, যা করা উচিত তা না করা, আর যা করা উচিত নয় তা করা। এই অবহেলাজনিত অভ্যাসগুলো আমাদের দুঃখের পঞ্চম কারণ। যখনই কোনো সুন্দর ঘটনা ঘটে, আমরা একাই তার সমস্ত কৃতিত্ব নিতে চাই। এই অহংকারী ভাবনাই আমাদের দুঃখের পঞ্চম কারণ। কানহা বলেন, কে কি করছে, কিভাবে করছে আর কেন করছে, এসব থেকে যতটা দূরে থাকবে ততই সুখী থাকবে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, আর প্রকৃতির সৌন্দর্য মনকে মুগ্ধ করে। সুন্দরতা হৃদয় আকর্ষণ করে। তাই মানুষের প্রকৃতি সবসময় শুদ্ধ থাকা উচিত। শুধু দুজনেই জানে আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল। একজন ঈশ্বর আর একজন হলো আমাদের বিবেক। শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ জ্ঞানহীন আর যে মানুষ ঈশ্বরে বিশ্বাস রাখে না, তিনি কখনো সুখ আর সফলতা পেতে পারবেন না। আসক্তি ধ্বংসের কারণ। মানুষের কষ্টের মূল কারণ তার আসক্তি। যত বেশি আসক্তি, তত বেশি ব্যথা পেতে হবে, আর অতীতকে আফসোস করতে হবে। কিছুই বদলানো যাবে না, আর চিন্তা ভাবনা ভবিষ্যৎ গড়তে পারে না। তাই বর্তমানে যা আছে তা উপভোগ করাই জীবনের সত্যিকারের সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সাহায্য করে তাকে তুমি সহায়তা করো, আর যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই, কিন্তু কখনো হার মেনে নিও না।
তাহলে মানুষ তোমাকে দুর্বল আর বোকা মনে করবে। যেখানে বৃষ্টি নেই ফসল নষ্ট হয়, আর যেখানে মূল্যবোধ নেই জাতি নষ্ট হয়। এই দুনিয়ায় কিছুই এত দ্রুত বদলায় না যত দ্রুত মানুষের মনোভাব আর দৃষ্টিভঙ্গি বদলায়। এই জগতে শুধু সে মানুষ সুখী যে খুব বেশি দুঃখ করে না আর খুব বেশি খুশি হয়ে উড়ে যায় না। সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, ক্ষতি, আসা যাওয়া, হারানো পাওয়া, এসব সব জীবনের অংশ। যদি সব সময় একই পরিস্থিতি থাকত তাহলে মানুষের বেঁচে থাকা সীমিত হতো। যারা অন্যের থালায় বেশি ঘি দেখতে পায় তারা কখনো শান্তিতে থাকতে পারে না। মানুষ সবসময় সেই জিনিসটাই চায় যা তার নেই, আর যখন পায় তখন নতুন একটা বাসনা এসে জায়গা করে নেয়। এভাবেই পুরো জীবন চলে। অধিকাংশ সময় মানুষ অসন্তুষ্টিতে কাটায়। বলা হয় সন্তুষ্টি হলো জীবনের মূল মন্ত্র। যদি কারো মধ্যে সন্তুষ্টি থাকে তবে কোনো দুঃখ তাকে ভাঙতে পারে না। এটাই জীবনের রহস্য। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক থেকে দূরে সরে যাই। সময় ভীষণ শক্তিশালী, যা কখনো কখনো মানুষকে অহংকারীও করে তোলে। কখনো কখনো বন্ধুরাই তোমাকে অসহায় করে দেয়। যদি তোমার সময় ভালো থাকে তাহলে অহংকার এড়িয়ে চলো, আর যদি সময় খারাপ থাকে তাহলে খারাপ সঙ্গ ত্যাগ করো। মানুষ জীবনের পুরো পথ জুড়ে এই 4টে কথা মনে রাখবে। ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য গড়া সম্ভব নয়। 2, কিছু না ছেড়ে কিছু পাওয়া যায় না। 3, যে দেয় না তার নেওয়ার অধিকার নেই। 4, কেউ বীজ না বপে ফল খাওয়ার আশায় জীবন নষ্ট করে। কখনো তোমার ব্যাখ্যা কারো সামনে দিও না, কারণ যে তোমার উপর বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই। আর যে তোমার বিশ্বাস করে না সে কখনো তোমাকে বুঝবে না। বুদ্ধিমান মানুষ চুপ থাকে, জ্ঞানী মানুষ কথা বলে, আর মূর্খ মানুষ সবসময় বিতর্ক করে। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য আছে। স্বপ্নের জন্য ঘুম লাগে, কঠোর পরিশ্রম লাগে না। আর লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম লাগে, ঘুম লাগে না। কাজ আর চিন্তা ভালো রাখতে হবে, কারণ চোখের চিকিৎসা করা যায় কিন্তু মনোভাবের নয়। নিজেকে ভালো মানুষ বানাও। এক খারাপ মানুষ নিজেই ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। যে তোমাকে ছেড়ে চলে যায় ওর তো শুধু একটা কারণ লাগে। গরুরকে বলল, বন্ধু, আমি মরতে চাই না, কিন্তু এই যমদূত নিশ্চয়ই আর 2-1 দিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে। সে রোজ আমার দিকে তাকিয়ে হাসে। গরুরও ভাবলেন কাকের সন্দেহ হয়তো ঠিক। তিনি কাককে সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধু, চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যে তুমি এই যমদূতকে আর দেখতেই পাবে না। গরুর কাকটিকে নিজের পিঠে বসিয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কৈলাস পর্বতে নিয়ে গেলেন। দুজনেই ভাবলেন এবার আর ভরের কিছু নেই। কিন্তু কৈলাস পর্বতের একটি গুহায় পৌঁছনো মাত্রই তারা দেখলেন যমদূত সেখানে আগে থেকেই উপস্থিত। কাকটিকে দেখা মাত্রই তিনি তার দিকে একটি জম্পাস মিউজিক ছুড়ে দিলেন এবং মুহূর্তের মধ্যে কাকটির প্রাণ হরণ করলেন। গরুর অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি যমদূতকে জিজ্ঞেস করলেন, আপনি ওকে মারলেন কেন? যমদূত উত্তর দিলেন, এই মুহূর্তে ওর মৃত্যু লেখা ছিল, তাই আমি ওর প্রাণ নিলাম। গরুর তখন জিজ্ঞেস করলেন, তাহলে আপনি ওই বনে ওর দিকে তাকিয়ে হাসছিলেন কেন? মারার হলে তো ওখানেই মারতে পারতেন। যমদূত উত্তর দিলেন, আসলে ওর মৃত্যু এই কৈলাস পর্বতেই লেখা ছিল, কিন্তু 4-5 দিন আগে ওকে ওই বনে দেখে আমি অবাক হয়ে ভাবছিলাম এত অল্প সময়ে ও এখান পর্যন্ত পৌঁছাবে কি করে। ওর ডানা ছোট ও বেশি দূর উঠতে পারে না, তাহলে হাজার হাজার মাইল দূরের এই কৈলাসেও আসবে কি করে? এই কথা ভেবেই আমি প্রতিদিন হাসতাম। কিন্তু ভাগ্যের লীলা দেখুন, ওর সবচেয়ে ভালো বন্ধুই ওকে এত কম সময় মৃত্যুর ঠিকানায় পৌঁছে দিল। তাই বন্ধুরা, জীবন এবং মৃত্যু হলো ভাগ্যের লিখন। এর থেকে লুকানোর বা পালানোর কোনো উপায় নেই। যতদিন আপনার আয়ু আছে কেউ আপনাকে মারতে পারবে না, কিন্তু যখন মৃত্যু শিয়রে তখন হাজার চেষ্টা করেও কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তাই মৃত্যুকে ভয় পাবেন না, শুধু সকাল সন্ধ্যায় ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকুন। ঈশ্বর আমাদের সর্বদাই সাহায্য করেন, কারণ তাকে স্মরণ করলে মৃত্যুকেও জয় করা যায় বা তার ভয় কমে যায়। গীতা ও পুরাণে এই বিষয়ে একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় গল্প পাওয়া যায়। কনজনগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, বিনয়ী, সদাচারী এবং গুণী। তিনি ব্রহ্মচর্য পালন করতেন, সত্যবাদী ছিলেন এবং গুরু ও সাধু সন্তদের সেবা করতেন। একবার পিতার আদেশে তিনি বনে গিয়েছিলেন ফল, ফুল ও কুশ ঘাস সংগ্রহ করতে। ফেরার পথে তিনি দেখলেন এক মদ্যপ মিউজিক ব্যক্তি একটি গণিকার সাথে অশালীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। অজামিল তা দেখে নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু কামবশের কাছে তার সংযম হার মানল। তিনি ধর্মপথ থেকে বিচ্যুত মিউজিক হলেন। সেই গণিকাকে খুশি করার জন্য
তিনি তার পিতার সমস্ত সম্পদ ব্যয় করে ফেললেন এবং নিজের ধর্মপত্নীকে ত্যাগ করে ওই গণিকার সাথে বসবাস শুরু করলেন। দীর্ঘকাল ধরে তিনি অসুচি জীবনযাপন করতে লাগলেন এবং পরিবার চালানোর জন্য চুরি, জুয়া ও প্রতারণার পথ বেছে নিলেন। একবার কিছু সাধু তার গ্রামে এলেন। গ্রামের বাইরে কিছু লোকের কাছে তারা ব্রাহ্মণের বাড়ির মিউজিক খোঁজ চাইলেন। লোকেরা ঠাট্টা করে বলল, সাধু বাবা, আমাদের গ্রামে এই স্ক্রিপ্ট টাইম মিউজিকটা হাটিয়ে দাও এবং কোনো কপিরাইট আছে সেই রকমভাবে বানিয়ে দাও। অজামিল নামে এক মহান ব্রাহ্মণ আছেন। তিনি এত বড় ভক্ত যে গ্রামের ভেতরে থাকেন না, গ্রামের বাইরে থাকেন। সাধুরা সরল মনে অজামিলের বাড়িতে গিয়ে ডাক দিলেন। ভক্ত অজামিল দরজা খোলো। দরজা খোলার সাথে সাথে সাধুদের দেখে অজামিলের পুরনো সুকর্মর কথা মনে পড়ে গেল। সাধুরা রাত্রি যাপনের আশ্রয় চাইলে অজামিল তাদের ভালো মন্দ খাওয়ালেন। সাধুরা শোয়ার আগে কীর্তন করার অনুমতি চাইলে অজামিল বললেন, এ আপনাদেরই ঘর, যা ইচ্ছা করুন। সারা রাত সাধুদের কীর্তন শুনে অজামিলের চোখ দিয়ে জল পড়তে লাগল। মনে হলো তার পাপ ধুয়ে যাচ্ছে। সকালে সাধুরা যাওয়ার সময় অজামিল তাদের কাছে ক্ষমা চেয়ে নিজের পাপের কথা স্বীকার করলেন। সাধুরা বললেন, অজামিল, এখন তুমি অনুতপ্ত, তাই চিন্তা করো না। তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীর যে সন্তান হবে তার নাম রাখবেন নারায়ণ, এতেই তোমার মঙ্গল হবে। সাধুরা আশীর্বাদ দিয়ে চলে গেলেন। সময় মতো অজামিলের একটি পুত্র সন্তান হল এবং সাধুদের কথা মতো তার নাম রাখা হল নারায়ণ। অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন। তিনি সারাক্ষণ নারায়ণ খাও, নারায়ণ জল খাও, নারায়ণ খেলো বলে ডাকতেন। এভাবে অজামিলের বয়সও ৮০ পেরিয়ে গেল। তিনি বুঝতেও পারলেন না যে মৃত্যু তার দোরগোড়ায়। হঠাৎ একদিন তিনি দেখলেন ৩ জন ভয়ঙ্কর যমদূত তাকে নিতে আসছে। তাদের হাতে যমপাশ, চেহারা বিকট। ভয়ে অজামিল তার দূরে খেলতে থাকা